যাত্রা তো চলমান, প্রতিদিন সূর্য কিছু নেয়, রাত্র কিছু নেয়। সূর্য 12 ঘন্টা নিয়ে নেয় তো রাত্র 12 ঘন্টা নিয়ে নেয়। সূর্য 11 ঘন্টা 13 ঘন্টা নেয় তো রাত্র 11 ঘন্টা নিয়ে নেয়। সূর্য 15 ঘন্টা নেয় তো 24 ঘন্টার বাকিটুকু রাত্র নিয়ে নেয়। এইভাবে চলতেছে আমার জীবন থেকে চুরি। এটাকে চুরিও বলা চলে। আমার জীবন থেকে সময়গুলো চুরি হইতেছে। চুরি আগে কাজ করে মানুষ কেমনে বুঝাবো? যার ঘরে ডেলি চুরি হয় আর চোর যদি না ধরতে পারে, চোরের সন্ধান না পায়, ও কেমন পাগলের মতো হয় বলে? মাথা ঠিক থাকে? হ্যাঁ, আপনারা আমার কতটুকু ডেলি কিন্তু আমাদের জীবন থেকে চুরি হইতেছে। রাত্র কিছু, দিন কিছু, সকাল কিছু, দুপুর কিছু, বিকাল কিছু, সন্ধ্যা কিছু আমাদের জীবন থেকে চুরি করে নিতেছে, খসায় নিয়ে নিতেছে। কিন্তু আমাদের কারো চিন্তা নেই। 2 মিনিট তো দূরের কথা, 1 মিনিটেরও চিন্তা করি না। 1 মিনিট যে কোনো মুহূর্তে আমার রশিতে আসতে পারে টান, রশি টান দিতে পারে মালিক, আমাকে উঠাইতে পারে। কিন্তু ভাবনা কতটুকু, চিন্তা কতটুকু, মাথা ব্যথা কতটুকু, হেডেক কতটুকু আপনারা। এই জন্য ভাবা উচিত ছিল যে আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু আমি গুছাইলাম। কেন আমার প্রস্তুতি আমাকে নিয়ে যেতে হবে। বাপেরটা দিয়ে সন্তানের চলবে না, সন্তানেরটা দিয়ে বাপের চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলের জন্য নূহ আলাইহিস ইসলামেরটা দিয়েই চলতো। সে বলে দিত, আমি নবীর ছেলে না, আমি রসুলের ছেলে। আমি রসুলের ছেলে না, আমি আদমের সানির ছেলে। আমি আদমের সানির ছেলে না, আমি উলুল আজমি মিনার রসুলের ছেলে। চলে নাই। যদি নবীরটা না চলে ছেলের জন্য, তাহলে আপনারটা চলবে কি করে, আমারটা চলবে কি করে? হ্যাঁ, যদি চাচারটা বাতিচারটা চললো না চাচার জন্য, বাতি যাও বাতি জানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচার জন্য যখন ওনার পরিচয় চললো না, আর কার জন্য কারটা চলবে বলেন? হ্যাঁ, এই ধারণাটাও তো ভুল যে অমুকেরটা আমার জন্য চলবে, তমুকেরটা আমার জন্য চলবে, অমুকে বলে দিলে পার হয়ে যাব, অমুকের সঙ্গে থাকলে পার হয়ে যাব। না না না, এগুলো সব ভুল ধারণা, ধোঁকা। আবু তালেবেরই যখন চলে না, আর কার চলবে? বিদায় আমরা সবাই যাত্রী, যাত্রা চলমান। যেখানেই থাকি, যেই বর্ণেরই হই, যেই ভাষারই হই, মা বাবা যেমনই হোক, কাজ কর্ম যেমনই হোক, পেশা যেমনই হোক, শিক্ষা দীক্ষা যতটুকুই হোক, ভাবা উচিত যে যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। এটাই সত্য, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সুস্থ অবস্থায়ও চলে যেতে পারি। হ্যাঁ, মানুষ হয়তো বাহির করবে, শেষমেশ কোনো না কোনো একটা সলিউশন অ্যান্সার দিবে যে লোকটা সুস্থ ছিল বটে, কিন্তু হঠাৎ স্ট্রোক করছে, হঠাৎ চলে গেছে। কি বলেন? এমন স্ট্রোক হঠাৎ করে করলো তো করলো কি করে? রক্ত আসা যাওয়ার নালী তো একটা না, কয়টা? একটা। কি বলে শিক্ষিত লোকগুলা, শিক্ষিত যুবকরা কি বলে? রক্ত আসা যাওয়ার নালী কয়টা? হ্যাঁ, একটা। হ্যাঁ, একটা নাকি একাধিক? ঠিক না? সবগুলো একসাথে অফ হইলো কিভাবে? এরকম অফ হইলো তো হইলো কি করে? এটা তো আস্তে আস্তে ব্লক হইতো, ঠিক না? হ্যাঁ, আস্তে আস্তে হইলেও তো বাধাগ্রস্ত হইতো, ঠিক না? বাধাগ্রস্তের অনুভূতি তো আমার হইতো না। হ্যাঁ, এর তো কোনো অনুভূতি হয় নাই। এ তো ভাবছে আমি চির সুস্থ, 100% সুস্থ, কিন্তু জায়গায় শেষ। দুনিয়া কি বলছে? স্ট্রোক করছে, ঠিক না?
এটা একটা সান্ত্বনা, আর কিচ্ছু না। সময় হয়ে গেছে, রেখায় পা দিছে, মালাকুল মউত উঠে আনিছে। শুধু একটা কারণ আমাদের হাতে ধরায় দিয়ে চলে গেছে। কি কারণ? একটা আমাদের হাতে ধরায় দিয়া চলে গেছে। যেমন দুনিয়া আমাদের দেশের মতন না, উন্নত দেশ আমাদের দেশের মতন না। আমাদের দেশের পুলিশ আপনাকে রাস্তায় দাঁড় করাবে, সার্জেন্ট কাগজ পড়তো, দেখবে, বার্গেনিং করবে। হ্যাঁ, আকাশের যত তারা অত ধারা দেখাবে, তারপরে আপনাকে কেস দিবে। বিদেশে এরকম না, ওরা দূর থেকে সব লক্ষ্য করবে, ক্যামেরায় সব সেভ করবে, আপনাকে কিচ্ছু বলবে না। ধারা অনুযায়ী কাগজটা ধরায় দিয়ে আপনি টাইম লস করবে না, চলে যাও, এই যে কাগজ দিয়া দিলাম, করে দিও। আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি। মেরে দোস্ত, সত্য একটাই, চলে যেতে হবে। উচিত ছিল 1 মিনিটের জন্য হলো বাবা, যে আমার প্রস্তুতি কতটুকু, আমি গুছাইলাম কতটুকু, আমি গড়লাম কতটুকু, যাতে যাওয়ার সময় যাব তো সত্যই, যাব সত্য, কিন্তু যাওয়ার সময় যেন যাওয়া হয়, এমন যাওয়া হয় কানে যেন ধ্বনি আসে, ইলা রৌহিন রাইহান, চল, দুনিয়াতে কি সুখের সন্ধান জানিস তুই, সত্য রাখা আছে তোর জন্য উপরে, চল।